আজকে আমাদের তাবাকুশি হোমস্টেতে, সোনাকারি হোমস্টেতে সেকেন্ড ডে। আজকে আমরা ঘুরতে যাচ্ছি, এখন ব্রেকফাস্ট করতে এসেছি। যে এটা হলো ব্রেকফাস্ট এরিয়া। এই যে আমরা এখন সবাই রেডি হয়ে চলে এসেছি খাবারের জায়গায়। আর ব্রেকফাস্ট করার ঘর থেকে বাইরের ভিউটা ঠিক এইরকম। যাব আমরা বিদেশ ভ্রমণে। চিন্তায় পড়ে গেলেন তো? দার্জিলিং ঘুরতে এসেছি, তাবাকুশিতে যাব বিদেশ ভ্রমণে। তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই দাদার সঙ্গে আমরা যাব নেপালে। আর এই হলো আজকের আমাদের বাহন। আমরা সবাই গাড়িতে উঠে পড়েছি। এই যে জার্নি স্টার্ট। দেখা হচ্ছে গিয়ে নেপালে। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. তো আমরা এখন চলে এসেছি পশুপতিনাথ। এখন নামবো, আমাদের ওখানে আইডিগুলো চেক হচ্ছে। চেক হয়ে গেলে আমরা গাড়ি থেকে নামবো। তো চলুন আজকে আপনাদের ঘোরাবো পশুপতিনাথ। আর এই যে কৌশিকী আর আমি গাড়িতে বসে আছি, আর ওদিকে আমাদের একটা বাচ্চা অসুস্থ হয়ে পড়েছে। তো ও একটু রেস্ট করছে, আর ওরা সবাই গেছে আমাদের আইডিটাকে নিয়ে। তো এখানে এসে কিন্তু আপনাকে অবশ্যই আপনার আধার কার্ড সেটা চেক করাতে হবে। একদম অল্প খরচে বিদেশ ভ্রমণ। হ্যাঁ, আমরা চলে যাচ্ছি নেপালের কর্নমে, একটা সুন্দর কুয়াশা ঘেরা শহর। চলুন নিয়ে যাই আপনাদেরকেও সঙ্গে। আমরা এখন যাচ্ছি পশুপতি মার্কেটের ওপর দিয়ে। এখানে প্রচুর দোকান আছে যেখানে আপনারা নেমে আপনাদের পছন্দ মতো শীতের পোশাক কেনাকাটা করতে পারেন, কিন্তু অবশ্যই দাম দরটা কিন্তু করতেই হবে। মার্কেট শেষ হতে না হতেই আমরা আস্তে আস্তে কুয়াশার ভেতরে প্রবেশ করলাম। সে এক অন্যরকম অনুভূতি। আমরা এখন আছি কর্নমে। আর এই যে কর্নমের ভিউটা ঠিক এরকম, একটু দূরেও কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো কুয়াশা ঘেরা একটা শহর। কৌশিকী কিছুতেই গাড়ি থেকে নামতে চাইছিল না, বলছে বাইরে প্রচণ্ড ঠান্ডা। একদম ঠিক কথা, বাইরে কিন্তু খুব ঠান্ডা। তো আমি একটু জোর করেই নামালাম যে একটু বাইরে নেমে আয় আর দেখ বাইরের কি সুন্দর কুয়াশা। ও একদমই নামতে চাইছিল যে বাইরে ঠান্ডা, মা আমি যাব না। আলাম না, আয় একটু বাইরে। আর হালকা হালকা একটু বৃষ্টির মতনও নয়, মানে এগুলো হচ্ছে কুয়াশার যে জলটা সেটা কিন্তু হালকা হালকা গায়ে লাগছে। জায়গাটা কিন্তু খুব সুন্দর। আর এদিকে পুরো যত দূর দেখা যাচ্ছে, মানে কিছুই দেখা যাচ্ছে না, মানে কুয়াশা আর শুধু কুয়াশা। আমাকে দেখলে আপনাদের মনে হতেই পারে আমি কি হাতটাকে ডানা মনে করে পাখির মতন উড়ে যেতে চাইছি। একদম ঠিক ধরেছেন। এত সুন্দর পরিবেশ আর চারিদিকে কুয়াশা ঘেরা, নিজেকে একবার পাখি বলে মনে হতেই পারে। আর দূরে ওই যে ঘন সবুজ গাছগুলো দেখছেন, ওগুলো সবই কিন্তু চা বাগান। এক মুঠো কুয়াশা হাতে ধরতে খুব ইচ্ছা করছিল। ভাবলাম পকেটে পুরে বাড়ি নিয়ে চলে আসি। ये क्या है? ये वाला हाँ गाय का दूध से बनाया छिर्पी सुपारी जस्तो आराम देखेछौ ना ना लंका लंका ये तीखा होता है क्या? तीरा तीखा দেখছি আমি দেখছি দাঁড়া लाखो लाखो চাটা নিয়ে নিয়েছি এখান থেকে। এই যে একদম ঘন দুধের চা। तो
তো আমরা এখন এসেছি, দোলনাও তো আছে। স্কাইওয়াকে। হ্যাঁ দোলনা আছে তো। তো ওখানে এখন আমরা যাব ওপরে। এখন আমাদের সকলের সাহসের পরীক্ষা হবে। চলুন টিকিট কেটে ওপরে যাই। আমরা অনেকটা উঠে এসেছি, আর একটুখানি উঠলেই আমাদের ওপরে পৌঁছে যাব। তাহলে একেবারে ওপরে না, এখনই এত তাড়াতাড়ি ওপরে যেতে চাই না, আপাতত স্কাইওয়াক পর্যন্ত। তো বাইরের ভিউটা ঠিক এরকম, একদম পুরো কুয়াশায় ঢাকা। আর ওই যে ওপরে স্কাইওয়াক, ওখানে যেতে হবে। এই পাশে কিন্তু দোলনার ব্যবস্থাও আছে। ভয় লাগবে না, এদিকে পা দিলে ভয় লাগবে না। ছবি তুলবে। কৌশিকী উঠছে। मेरा सुपरमैन बेटा उठ जा। কেমন লাগছে? কেমন লাগছে সিজা? ভালো। সিজা কেমন লাগছে? ভালো। আমাদের দুই রাজকন্যা, এই যে, আর একটা রাজপুত্র, যে রাজপুত্র খুব ভয় পাচ্ছে। এই যে আমি উপরে উঠবো না। চলো। স্কাই আমি না, আমি উপভোগ করতে পারবি। ও ইয়েস, উপভোগ করতে পারবে। আমার হাজবেন্ড কিন্তু দাদাকে সাহস জোগাচ্ছে, আর দাদা বলছে না আমি যাব না, এত দূর উঠে টিকিট কেটে এসে দাদা বলছে আমি যাব না। চলো চলো। বিদু সাহসী কুমারীরা আগে যা। সাহসী আমরা কেউই সাহসী নই, আমরা সব ভিতর সব বুঝে জানি। রোপে যা গিয়েছিলাম আমি। চলো। দেখবি না। ওই দুটো করতে হবে, চলো। গিন্নিও কিন্তু উঠে পড়েছে। ভয় লাগছে? এদিকে পেছনে, এই যে পেছনে ভয় লাগছে নাকি? হ্যাঁ একটু তো ভয় করছে। একটু ভয় করছে। হ্যাঁ বললাম যে প্রথমেই যে ভয় একটু কিন্তু এখানে করবে। কয়েক হাজার ফুট ওপরে দেখুন, ওদিকটা আমি দেখাবো ভিউটা। এই সামান্য পুরো সাদা কুয়াশার চাদরে কিন্তু আবৃত, কিচ্ছু দেখা যাচ্ছে না। আমি রেকমেন্ডেড করলাম দূর থেকে দেখুন, কিন্তু এখানে বন্ধুরা ভয় ব্যাপারটা কিন্তু থাকে। যেহেতু বাইরে মানে ভিউটা একদম ফগি হয়ে রয়েছে, তো সেই জন্যে নিচেরটা একটু মানে অসুবিধা হচ্ছে না। যদি আকাশটা পরিষ্কার থাকে, বাইরের প্রকৃতিটা একদম কুয়াশার থেকে বাইরে রোদ্দুর থাকে, তাহলে কিন্তু নিচে তাকালে আপনাদের হাতটা কিন্তু একদম দুর্বল হয়ে যাবে, আর তখন কিন্তু আপনি কিছুতেই এখানে দাঁড়িয়ে থাকতে পারবেন না। তো ওপর থেকে অনেকটাই নেমে এসেছি, আর সারা মাথা কিন্তু কুয়াশার জলে ভিজে গেছে। বৃষ্টি পড়ছে না, কিন্তু ওপরের যা কুয়াশা, সেই কুয়াশার জল কিন্তু সব চুলগুলো এখানে ভিজে গেছে আমার। আপনারা বুঝতেন পাচ্ছেন কিনা জানি না, কিন্তু আমার পুরো মাথাটা কুয়াশার জল। এই যে চুলেও জল, এই যে বৃষ্টি ভেজার মতন পুরো জল। জামা খুলতে হবে না, প্যান্টটা খুলতে হবে। হ্যাঁ ওপর থেকে নেমে এলাম। ঠান্ডা প্রচুর। কৌশিকী আর কৌশিকীর বাপি এখন নেমে যাচ্ছে, আর কৌশিকীর বাপির মাইক্রোফোনটা ওই ওপর থেকে পড়ে, মানে যেই গিয়ে দাঁড়িয়েছে ওখানে কথা বলছিল, ছিটকে গিয়ে পড়ে গেছে। তো দেখুন বন্ধুরা, এখন কিন্তু কুয়াশাটা কেটে গেছে আর বেশ পরিষ্কার হয়ে যাচ্ছে আস্তে আস্তে। ওই দেখুন, দেখুন এতক্ষণ কিরম কুয়াশা ছিল, আর কুয়াশাগুলো কিরম কেটে চলে যাচ্ছে, দেখুন সরে যাচ্ছে কুয়াশাগুলো। আমরা উপরে যখন গেছিলাম তখন কিরকম কুয়াশা ছিল, আর এখন কিন্তু একদমই এখানটায় কুয়াশা নেই, একদম পরিষ্কার, আর মেঘগুলো চলে যাচ্ছে কিরম দূরে দেখুন। एक के लिए, एक आदमी के लिए। हाँ, एक आदमी के लिए 100। एक आदमी के लिए 100 इंडियन मनी में। कौन सा लगाएगा? কোনটা পড়বে বাবা? ये वाला। बोला
कैसा लग रहा है, कैसा लग रहा है, कैसा लग रहा है मुझे? कैसा लग रहा है? अच्छा लग रहा है। अच्छा लग रहा है, अच्छा लग रहा है। আমি আর আমার রাজকন্যা আজকে সেজে গেছি। কেমন লাগছে আমাদের দুজনকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, এই যে আমি আর আমার কৌশিকী আজকে একদম নেপালি ট্র্যাডিশনাল ড্রেসে, আর ওয়েদার এই কুয়াশা হয়েই আছে, আর একটু কুয়াশা কুয়াশা জল পড়ছে। টাটা, তাহলে এখন আসছি। হ্যাঁ, ফেরার সময় হঠাৎ করে দেখা হয়ে গেল সারেগামাপায়ের স্নিগ্ধজিতের সঙ্গে। তারও একটা অ্যালবামে শুটিং চলছিল তখন তাবাকশিতে। তাহলে চলুন ভিডিওটাও আজকে এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই একটা নতুন ভিডিওয়। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।